লোকসভা ভোট যতই এগিয়ে যাচ্ছে ততই কিন্তু জল্পনার আবারও সৃষ্টি হচ্ছে। 2024 লোকসভা ভোটে এটা হচ্ছেটা কি? হ্যাঁ দর্শক, একদম ঠিকই শুনেছেন, এটা হচ্ছেটা কি? পশ্চিম বাংলার বুকে এটা কি দেখা যাচ্ছে? এখানে 3টি লোকসভা কেন্দ্র নিয়ে প্রথম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে, যেখানে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 3টি লোকসভা আসনে ভোট হয়েছিল। 19 এপ্রিল 2024 এখানে প্রথম দফার ভোট হয়েছিল এই 3টি লোকসভা কেন্দ্রে। ভোট হওয়ার পরেই কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেলাম যে টিএমসির তরফ থেকে বিজয় মিছিল নানান জায়গাতে কিন্তু বেরিয়েছিল। 3টি লোকসভা আসনেতে বিজয় মিছিল করা হয়েছিল টিএমসি পার্টির তরফ থেকে। আমরা যেটা জানি এবং বিগত বছর থেকে দেখে আসছি যে কোনো পার্টি রেজাল্ট হওয়ার পরে যে পার্টি জিতবে সেই পার্টি বিজয় মিছিল করে, এটা আমরা দেখেছিলাম। কিন্তু ভোটের রেজাল্ট না আসার আগেই এই যে বিজয় মিছিল করাটা, এটা কিন্তু একদম একটা হাস্যনীয় ব্যাপার। যখন বিজয় মিছিল বেরিয়ে আসছে, বিভিন্ন সাংবাদিক কিন্তু কোশ্চেন করেছিল কি কারণে বিজয় মিছিল, এখনও তো আপনারা জেতেননি। তারপর সেখান থেকে উত্তর আসলেও প্রত্যেকটা দিদি কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে এবং তার ফ্যামিলি মেম্বারও ভোট দিয়েছে। এর ফলে যারা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে মমতা সরকার, এর ফলে কিন্তু তারা দাবি করছে এই 3টি লোকসভা আসনে তারা জিততে চলেছে। একদম 100% কিন্তু তাদের জিত রয়েছে এই 3টি লোকসভা আসনে, এই কারণে তারা বিজয় মিছিল করছে। এখানে প্রথম দফা যে 3টি আসন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট আসন রয়েছে। উত্তরবঙ্গের খুবই একটা ইম্পর্টেন্ট 3টি আসন রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এই 3টি লোকসভা কেন্দ্রে আপনারা সবাই জানেন বিজেপির কিন্তু দবদফা বেশি। আলিপুরদুয়ারে 100% কিন্তু এখানে 1 লক্ষেরও বেশি ভোটে জিততে চলেছে বিজেপি সরকার। জানি না কী কারণে বিজয় মিছিল করেছে টিএমসি। এই লোকসভা আসনে 100% আপনারা মিলিয়ে নেবেন, এই লোকসভা আসনে কিন্তু জিততে চলেছে বিজেপি। আপনাদের মতে এই 3টি লোকসভা আসনে কে জিততে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বিজয় মিছিলটি করা হয়েছে ভোটের রেজাল্ট আসার আগে, তো দর্শক আপনারা কেমনভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই 3টি লোকসভা আসনে প্রথম দফার যে 3টি লোকসভা আসন রয়েছে, এই 3টি লোকসভা আসনে কে জিততে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। কোচবিহার লোকসভা আসনে অবশ্যই আপনারা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবেন। এই লোকসভা আসনগুলিতে কিন্তু টিএমসি এখানে 40% জেতার সম্ভাবনা রয়েছে, 60% এখানে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিততে চলেছে এখানে এই লোকসভা আসনটিতে, কোচবিহার লোকসভা আসনে। এখানে কিন্তু অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এই লোকসভা আসনে যে বিজয় মিছিল বেরিয়েছে কতটা সঠিক কতটা বেঠিক সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর জলপাইগুড়ি লোকসভা আসনে অবশ্যই কিন্তু এখানে বিজেপির পাল্লা ভারী রয়েছে, 70% এখানে বিজেপি ভোট পাবে, 30% এখানে টিএমসি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই লোকসভা আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই একটা দেখতে পারবেন, কিন্তু এখান থেকে কিন্তু বিজেপি খুব সহজে বেরিয়ে আসবে। আপনারা প্রথম দফার লোকসভা আসনে দেখেছিলেন বিজয় মিছিল, ভোটের পরেই কিন্তু বিজয় মিছিল চালানো হয়েছে এই 3টি লোকসভা কেন্দ্রে। টিএমসির দাবি এই 3টি লোকসভা কেন্দ্রে তারা কিন্তু জিততে চলেছে, সেই জন্য বিজয় মিছিল করানো হয়েছে। এরপর 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়েছিল 3টি লোকসভা কেন্দ্র নিয়ে, রায়গঞ্জ, দার্জিলিং এবং বালুরঘাট লোকসভা কেন্দ্র। এই 3টি লোকসভা কেন্দ্র নিয়ে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়েছিল 26 এপ্রিল। তারপরে বিভিন্ন কিন্তু টিএমসির যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু আমি তদন্ত করে দেখেছি, কোনো জায়গায় কিন্তু তারপরে কোনো বিজয় মিছিল নেই। এখান থেকে কি বোঝা যাচ্ছে যে টিএমসি কি এই 3টি লোকসভা কেন্দ্রে হারতে চলেছে, না টিএমসি লজ্জা পেয়েছে? এক জায়গায় বিজয় মিছিল দেওয়ার পরে যে এটা তো হাস্যকর ব্যাপার হলো, এখনও রেজাল্ট আসলো না আর আমরা বিজয় মিছিল দিয়ে দিলাম। তো এই জন্য কি এই 3টি লোকসভা আসনে কিন্তু বিজয় মিছিল দিচ্ছে নাকি টিএমসি? আপনারা অবশ্যই দেখবেন তো কোথাও বিজয় মিছিল দিয়েছি নাকি দ্বিতীয় দফার ভোটে। এখানে কিন্তু আমি যেটা দেখছি এখানে কিন্তু কোনো রকম বিজয় মিছিল দেওয়া হয়নি। দ্বিতীয় দফার ভোটে যে সমস্ত লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল সেই সমস্ত লোকসভা কেন্দ্রে কিন্তু কোনো রকম বিজয় মিছিল দেখা যাচ্ছে না। এখান থেকে আপনারা কি বুঝবেন, টিএমসি কি এই 3টি লোকসভা আসনে হেরে গেছে 100%, এই জন্য তারা বিজয় মিছিল করছে না? আপনারা অনেকেই জানেন কিন্তু 2024-এ আরও একটি বড় ঘটনা ঘটেছে, 26,000 শিক্ষক শিক্ষিকার কিন্তু চাকরি বাদ হয়েছে। এই 26,000 শিক্ষক শিক্ষিকার কেন চাকরি বাদ হলো আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি। 26,000 শিক্ষক শিক্ষিকা বাদ হওয়ার একটি কারণ হলো অবৈধভাবে চাকরিতে জয়েন করেছিল, পরীক্ষা না দিয়ে চাকরিতে জয়েন করা এবং টাকার বিনিময়ে চাকরিতে জয়েন করা, বিভিন্ন কারাপশন রয়েছে সেখানে।
এর ফলে কিন্তু 2016 সালের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি কিন্তু কলকাতা হাইকোর্ট একদম বাতিল করে দিয়েছে। এবং সেটাই নয়, যারা টাকা পেয়েছিল স্যালারির টাকা তাদেরকে কিন্তু আবার সুদ সমেত সেই টাকা বাপস দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে। 2016 সালের এই শিক্ষক দুর্নীতিতে কিন্তু অনেক নেতাই কিন্তু জেলে রয়েছে, অনেকের নামে কেস চলছে। এই 2016 প্যানেলটি বাদ দেওয়ার ফলে যারা বৈধভাবে চাকরিতে জয়েন করেছিল তাদের কিন্তু অনেকটা মাথা ঘুরে গেছে, কারণ তারা খুব কষ্ট করে কিন্তু এই চাকরিটা পেয়েছে। অনেক পড়াশোনা করতে হয় একটা চাকরির জন্য, সেই চাকরিটা আবার যদি চলে যায় তাহলে কেমন লাগে। কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট করতে পারছে না কোন কোন ব্যক্তি এখানে টাকা দিয়ে চাকরি নিয়েছে। এর ফলে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে, পুরো প্যানেলটাকে কিন্তু কলকাতা হাইকোর্ট বাদ দিয়েছে। এখানে যে সিবিআইয়ের যে তদন্তে এসেছিল 5,000 কিন্তু শিক্ষক শিক্ষিকা এখানে অবৈধভাবে চাকরিতে জয়েন করেছিল, যারা এক্সাম দেয়নি, এমনটা রয়েছে পয়সার বিনিময়ে বা জাল সার্টিফিকেট দিয়ে। এই সমস্ত কারণে কিন্তু 5,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছিল ডুপ্লিকেটভাবে, সেটা সিবিআই কিন্তু তদন্তে বের হয়ে এসেছিল। কিন্তু এখানেও জল খোলা রয়েছে। এর ফলে কিন্তু হাইকোর্ট পুরা 2016 সালের যে প্যানেলটি রয়েছে সেটা বাদ দিয়েছে। মূল বক্তব্য হলো, দ্বিতীয় দফার ভোটে 3টি লোকসভা আসনে ভোট হয়েছিল, সেখানে কোনো রকম বিজয় মিছিল দেখা যায়নি। এখান থেকে বোঝা যাচ্ছে 100% এই 3টি লোকসভায় কিন্তু বিজেপি জিতে গেছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার জিতে গেছে, যেটা টিএমসির পক্ষ থেকে খবর আসে, কারণ তারা বিজয় মিছিল করছে না। এই কারণে বোঝা যাচ্ছে যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি কিন্তু সেই লোকসভা আসনে জিতে গেছে। এরপর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এখানে কার্তিক পাল এই লোকসভা আসনটিতে বিজেপি প্রার্থী কিন্তু জিতে গেছে, যেহেতু টিএমসি প্রার্থীর কোনো রকম এখানে বিজয় মিছিল নেই। তারপর দার্জিলিং লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে রাজু বিস্তা বিজেপির প্রার্থী রয়েছে, এখানেও কিন্তু কোনো রকম বিজয় মিছিল দেখা যায়নি। আপনারা যদি দেখে থাকেন দর্শক তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তার মানে এই 3টি লোকসভা আসনে রাজু বিস্তা কিন্তু বিজেপির প্রার্থী এই লোকসভা আসনে জিততে চলেছে। টিএমসির সমীক্ষা অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে বলছি, এখানে আমার কোনো মন গড়ানো সমীক্ষা নয়, যেহেতু এই 3টি লোকসভা আসনে কোনো রকম বিজয় মিছিল নেই, সেই হিসাবে এই 3টি লোকসভা আসনে বিজেপি জিততে চলেছে। এরপর 7ই মে তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে পশ্চিমবাংলায়। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, এই 4টি লোকসভা নিয়ে তৃতীয় দফার ভোট কিন্তু অনুষ্ঠিত হবে। এই তৃতীয় দফার ভোটে মালদা উত্তরে জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির 60%, 40% টিএমসির। মালদা দক্ষিণে এখানে যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় একটুখানি বেশি, 60%-এরও বেশি সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, এখানে টিএমসি প্রার্থী জিততে চলেছে। এখানে 70% জেতার সম্ভাবনা রয়েছে টিএমসি, 30% বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে। জঙ্গিপুর লোকসভা আসনে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। মুর্শিদাবাদেও সেম পরিস্থিতি রয়েছে, সেখানেও কিন্তু সংখ্যালঘু বেশি রয়েছে। এই লোকসভা আসনগুলিতে কে জিতবে না জিতবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই জন্য যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আরও নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন, যেখানে কিন্তু অনেক রকম ইনফরমেশন আপনারা পাবেন। কোন প্রার্থী জিততে চলেছে 2024 লোকসভা আসনে, কোন প্রার্থী হারতে চলেছে, সেগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। ভিডিওটি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয়, শুধুমাত্র একটি ইনফরমেশনমূলক ভিডিও। এই ভিডিওটিতে যা বলা হচ্ছে 100% সঠিক নাও হতে পারে।